অতে ওয়াকার, ওতে অজগর, আমরা ছোটবেলায় পড়ছি না? ইতে ইউনুস, তাই না? ওতে ওয়াকার। আচ্ছা, ধরেন ওয়াকারুজ্জামানের ব্যাপারে সাধারণ মানুষের কি প্রেডিকশন, কি ভাবে, কি চিন্তা করে? সে কি বিশ্বস্ত লোক? সে কি সৎ লোক? সে কি দেশপ্রেমিক? নাকি সে কি ভারতের দালাল? নাকি সে শুধুই হাসিনার এক গোলাম, যাকে পালা হয় বাংলাদেশি টাকায়? কিভাবে সাধারণ মানুষ ডক্টর ইউনূসের ব্যাপারেই বা সাধারণ মানুষ কি চিন্তা করে? সে কি একটা আমেরিকার লোক, আমেরিকার দালাল? সে কি বাংলাদেশকে খুব ভালোবাসে? সে কি আসলেই ভারত বিরোধী? একটা জিনিস আমি খুব ভালো বলতে পারি, যত বিশেষজ্ঞ যত চিন্তা করুক, যত রকম বিশ্লেষণ করুক, যত রকম প্রেডিকশন দেখ না কেন, বাংলাদেশের সাধারণ মানুষের প্রেডিকশন শেষ পর্যন্ত সঠিক ও সত্য প্রমাণিত হয়। আপনারা হয়তো হাসাহাসি করবেন, মুফতি কাজী ইব্রাহিম আপনারা চিনেন, যিনি বলছেন করোনাকে স্বপ্নে দেখেছেন। করোনার 1 বছর আগে তিনি যখন করোনা নাম না দিয়ে এমনি মহামারীর কথা বলেন যে একটা মহামারী হবে, তখন মানুষ হাসাহাসি করছিল না? তখন মহামারীটা এসেছিল করোনা হয়ে। এর কিছুদিন পর, বছর 2 পর তিনি বলেছিলেন সরকার পালিয়ে যাবে, তখন তাকে অ্যারেস্ট করেছিল না? তখনও মানুষ হাসাহাসি করেছিল। যখন অ্যারেস্ট করা হয় তখন তিনি লাইভে এসেছিলেন। মুফতি কাজী ইব্রাহিমের সব প্রেডিকশন সঠিক, কারণ তাদের প্রেডিকশনগুলো সাধারণ মানুষের পালসের সাথে মিলে যায়, কোরআন হাদিসের বিশ্লেষণের সাথে মিলে যায়। ওয়াকারুজ্জামানের ব্যাপারে 1 মিনিট বলি। ওয়াকারুজ্জামান ডবল স্ট্যান্ডার্ডে ছিলেন, 2 রকম চিন্তায় ছিলেন। তিনি কি ছাত্রদের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকবেন, নাকি হাসিনার পক্ষে থেকেই খুন, হত্যা, গণহত্যা চালিয়ে যাবেন? এই একটি স্ট্যান্ড ছিল। কিন্তু ওই যে ওইদিকে ভলকার তুর্ক সরাসরি জাতিসংঘের মানবাধিকার কমিশনারের থ্রেট ছিল ওয়াকারের উপরে শান্তি মিশন নিয়ে, যে কারণে ওয়াকারের মন ছিল হাসিনাকে সহযোগিতা করা। কিন্তু যারা মিড লেভেল বা জুনিয়র সেনা কর্মকর্তা একটু সৎ, বেশিরভাগই তো সৎ, তাদের চিন্তা ছিল শান্তি মিশন। যদি হাসিনাকে সহযোগিতা করে শান্তি মিশন বন্ধ হয়ে যাবে, এবং সে হাসিনার আত্মীয়, এই কারণে সে হাসিনার পক্ষেই ছিল। সাধারণ মানুষ বলছে গুলি চালানো ঠিক হবে না, মানে সাধারণ সেনা অফিসাররা বলছে সাধারণ মানুষের উপর গুলি চালানো ঠিক হবে না। হাসিনা পালানোর পর কি করলো? সে খুব সম্মানের সাথে হাসিনাকে বক্তব্য দিয়েছে, কিন্তু ইউনূসের নাম সম্মানের সাথে উচ্চারণ করে নাই। সেই যে শুরু, এখন পর্যন্ত ইউনূসকে কোনো কাজে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এমন নজির নাই। সামান্যতম সহযোগিতা ওয়াকারুজ্জামান করে নাই। এই বিট্রেয়ার, এই গণবেঈমান হিসেবে আমার কাছে অন্তত তার নাম উজ্জ্বল হয়ে থাকবে। আমরা মীর জাফরের নাম শুনেছি, রায় দুর্লভ, উমিচাঁদ, জগৎ শেঠের নাম শুনেছি, কিন্তু এখন আমরা দেখছি, এখন আমার মনে ভয় লাগে, বাংলাদেশের সাথে ছোটোখাটো কারোর সাথে, কোনো দেশের সাথে যদি সংঘাত হয়, ওয়াকার কার পক্ষে থাকবে এটা আমি সন্দেহ করি। সামনে একটি নির্বাচন, যা দ্য অ্যাডলসেন্ট ইলেকশন। এই ইলেকশনে সত্যিকার অর্থে ওয়াকার ভালো ভূমিকা রাখবে এটা আমার বিশ্বাস হয় না। ওয়াকার যদি সঠিক থাকতো, ভালো লাইনে থাকতো, আমাদের অনেক খুনি, আসাদুজ্জামান কামালের মতো খুনিরা ধরা পড়ত, হাসান মাহমুদের মতো বেয়াদব, অসভ্য, বেঈমান দালালেরা ধরা পড়ত।
বিপ্লব সরকারের মতো কুকুরগুলো ধরা পড়ত, হারুনের মতো বারুদেরা ধরা পড়ত, শুধুই এই ওয়াকারের কারণে ধরা পড়ে নাই। এটা হলো সাধারণ মানুষের প্রেডিকশন। ডক্টর ইউনূসের ব্যাপারে প্রেডিকশন কি? এই লোকটি অত্যন্ত সরল মনা, সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন। এ কারণে অনেকে তাকে স্বার্থপরও বলে। কিন্তু দেশের ভার মানুষ যখন তার হাতে তুলে দিয়েছে, সে আন্তরিকতার সাথে চেয়েছিল কিছু কাজ করে যেতে। তার প্রমাণও রেখেছে। গুম কমিশন, বিডিআর হত্যার কমিশন, এই কাজগুলো তিনি করেছেন। এতে প্রতিফলিত হয় হাজার বাধা থাকা সত্ত্বেও তার আন্তরিকতা চির ধরেনি। আয়নাঘর পরিদর্শন করেছেন, যেখানে ওয়াকার বলেছে আয়নাঘর নামের কিছু নেই, ছিল না। পরিষ্কারভাবে বলছে না এই কথা। বিডিআর বিদ্রোহ নিয়ে বলছে না ফুল স্টপ। দেখেন, ডক্টর ইউনূসের অকৃত্রিম চেষ্টা এটা সম্ভব হয়েছে। আমরা ডক্টর ইউনূসকে 1000 দোষ দিতে পারি, কিন্তু তার আন্তরিকতার ব্যাপারে কোনো ঘাটতি আমার কাছে পরিলক্ষিত হয়নি। ডক্টর ইউনূস আরও 5 বছর থাকলে অনেক ভালো হতো। ওয়াকার, পুলিশ ডক্টর ইউনূসকে সহযোগিতা করলে আমাদের দেশের অবস্থা আরও অনেক ভালো হতো। বছর 3 অন্তত 5 পরে নির্বাচন দিলে দেশের জন্য অনেক উপকার হতো। এটা হলো ইউনূসের ব্যাপারে সাধারণ মানুষের প্রেডিকশন, ধারণা। এটাই সঠিক বলে আমার কাছে মনে হয়। শেষে এটাই বেরিয়ে আসবে, এর বাইরে কিছু আসবে না। এর মাঝখান দিয়ে কিছু আসবে। ওয়াকার কিছু ফলস খবর ছড়াই দিতে পারে ইউনূসের বিদায়ের পর। কি করছে সে? এই কোম্পানির লাইসেন্স নিছে, আমেরিকার সাথে এটা করছে, এরকম কিছু খবর ওয়াকার ছড়াবে। এই কারণে আমরা স্পষ্টভাবে দেখেছি ওয়াকার ভারতের অপপ্রচার মাধ্যম, বাংলাদেশের পুলিশের ভিতরে আওয়ামীরা, বাংলাদেশের প্রথম আলো, বুদ্ধিজীবীরা এবং বিএনপির ভারতপন্থীরা ওয়াকারের বিরোধী, ওয়াকার ডক্টর ইউনূসের বিরোধী এবং দ্রুত নির্বাচন পন্থী হিসাবে এরা পরিগণিত হয়েছে। ওয়াকার ডক্টর ইউনূসকে হেল্প না করে ভারতের সুরে সুর মিলিয়ে দ্রুত নির্বাচনের কথা বলেছেন। ভারতের বিএনপির ক্রিম পার্ট, মানে টপ পার্ট, একইভাবে দ্রুত নির্বাচনের কথা বলেছে। সবাই আসলে ভারতকে সন্তুষ্টির জন্য এ কথা বলেছে। এখন কথা হলো, ইতিহাসের পাতায় ওয়াকার এবং ইউনূসের অবস্থান কি হবে, তাদেরকে নিয়ে মানুষ কি ভাববে, সেটা তো ভবিষ্যতে দেখা যাবেই। তবে সাধারণ মানুষের প্রেডিকশন কখনো সাধারণত ভুল হয় না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।